চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে ইব্রাহিম খলিল বাবু নামে এক বাংলাদেশি কৃষক নিহত হয়েছেন। ২৯ বছর বয়সী নিহত বাবুর মরদেহ ভারতের একটি হাসপাতালে রয়েছে বলে জানা গেছে। বুধবার দুপুর 12:30টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। নিহত ইব্রাহিম খলিল বাবু চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পার কৃষ্ণপুর মদনা ইউনিয়নের ঝাঁঝাঢাঙ্গা গ্রামের নুরুল ইসলামের ছেলে। বুধবার দুপুরে সুলতানপুর বিওপির বাংলাদেশ ভারত সীমান্তের ৭৯ নম্বর প্রধান খুঁটির কাছে ভারতের অভ্যন্তরে গুলির ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে এলাকা জুড়ে নেমে আসে শোকের মাতাম। খবর পেয়ে নিহত বাবুর বাড়িতে ভিড় করতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। ওই ছেলেটা মরে গিয়েছে, তো আমরা আবার তাকে দেখতে এখন তো বাড়িতে বলছে তো নিয়ে চলে গেছে, নাতনি চলে গেছে। ইব্রাহিম বাবুর বাবা মোহাম্মদ নূর ইসলাম বলেন, তার ছেলে ৪-৫ জনের একটি দলের সঙ্গে গরুর ঘাস কাটতে সীমান্তের গালার মাঠে গেলে ভারতের নদিয়া জেলার গেদে ক্যাম্পের বিএসএফ সদস্যরা ৭৯ নম্বর পিলারের কাছে গুলি ছোড়ে। এতে ইব্রাহিম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে বিএসএফ সদস্যরা তার লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এসে থেকে কেউ দোকান চালায়, আমি বলছি খান যাই দোকানতলায় দোকান বন্ধ করে যাবে, গরুর দুটি ঘাস বন্ধ ঘাস কাটতে দেখি এইসব। ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হাসান বলেন, ঝাঁঝাঢাঙ্গা সীমান্তে বিএসএফ এর গুলিবর্ষণের খবর পাওয়ার পরপরই ৩২ বিএসএফ এর কমান্ড্যান্টের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নিহতের মরদেহ ফেরতের জন্য তারা অফিসিয়াল কার্যক্রম শুরু করেছেন। তারা আশা করেন অল্প সময়ের মধ্যে লাশ ফেরত দিবে ভারত। বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, ঘটনা যাই হোক, এরকম একটা মৃত্যু কাম্য নয়। অপরাধী হয়ে থাকলে ধরে নিয়ে যেত। গত বছর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা বেড়েই চলছে। বাংলাদেশকে অশান্ত করে তুলতে নানা ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে ভারত। তারই ধারাবাহিকতায় একের পর এক নিরীহ মানুষকে হত্যা করছে তারা। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।